মা, ও মা, আমার অনেক খিদে পেয়েছে মা। আমাকে অল্প কিছু ভাত দাও খেতে মা। ও মা, কথা বলো না কেন? তোর জন্য আমি কোনো রান্না করিনি, তুই নিজে রেঁধে খা। আর না হলে তুই বিয়ে করে বউ এনে তারপরে খা, আমি দিতে পারবো না। বাড়িতে বউ যদি আনতে পারি তাহলেই খাবো, তাছাড়া আর বাড়িতে ভাত খাবো না। আমি চললাম। গরিবদের কপালে বউ জোটে না গো মা, বউ জোটে না। আমি যদি আজকে ধনী হতাম তাহলে আমার ঠিকই একটা বউ থাকতো। আজকে গরিব বলে আমার একটা বউ নাই। আমার পুকুরে এরকম লাল চিংড়ি কোত্থেকে ফাল ফাটতেছে। এই লাল চিংড়ি দিয়ে আমি বউ নিয়ে আসবো বাড়িতে। পাত্রটিকে এক্ষুনি আমি নদীতে ভাসিয়ে দেব। ভাসতে ভাসতে যেই দিকে যাবে আমিও সেই দিকেই যাব। যদি আমার বুদ্ধিটা কাজে লেগে যায় তাহলে কিন্তু আমি একটা মেয়ে পেয়ে যাব এবং আমি বিয়ে করতে পারবো। তাহলে এক্ষুনি ভাসিয়ে দিই। কি সুন্দর মাটির পাত্র! এটা নদীতে ভাসতে ভাসতে এইভাবে এইখানে এসে ভিড়লো কেন? দেখি তো ভিতরে কি আছে। ওমা, পাত্রে দেখি চিংড়ি মাছ। ওরে বাবা, চিংড়ি মাছ তো আমার অনেক পছন্দের। আজকে এক্ষুনি বাসায় নিয়ে আমি এটা রান্না করে খাবো। যাক বাবা, লাল চিংড়িটার বুদ্ধিটা কাজে লাগছে আমার। এখন এই মেয়েটার বাড়িতে যেতে হবে। মেয়েটার বাড়িতে যেয়ে আমি বিয়ের প্রস্তাব দেব এবং এই মেয়েটাকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে যাব। মায়ের দুঃখ আর থাকবে না, আর আমার রান্না করার ঝামেলাটাও শেষ হয়ে যাবে। এটাই আমার জন্য সব থেকে বেশি ভালো হবে মনে হয়। কাকাবাবু, আমি পাশের গ্রাম থেকে এসেছি। আমি আপনাদের এই গ্রামের নয়। কাকাবাবু, আমি নদীতে একটি পাত্র ভাসিয়ে দিয়েছিলাম এবং সেই পাত্রে একটি মাছ রেখেছিলাম। যে সেই পাত্রটি ধরবে আমি তাকে বিয়ে করব। তো কাকাবাবু, আপনার মেয়ে এই পাত্রটি নদীতে পায় এবং সে মাছটা বাড়িতে নিয়ে আসে। তো কাকাবাবু, আমি চাচ্ছিলাম আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়েকে আজকেই বিয়ে করে ফেলবো। কি বলো বাপু এগুলা তুমি? এই যুগেও কি এরকম হয়? কেউ পাত্র দিয়ে মেয়ে কনে খোঁজে? যাক বাবু, তোমার এই অদ্ভুত কাণ্ড আমার অনেক ভালো লেগেছে বাপু। আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব। আমার কোনো ধরনের আপত্তি নাই বাপু। যেহেতু কাকাবাবু আপনার কোনো ধরনের আপত্তি নেই, সেই ক্ষেত্রে আর দেরি করার প্রয়োজন নেই। আপনি সব কিছুর আয়োজন করুন, আজকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাব। মা, ও মা, এই দেখো তোমার জন্য বউ নিয়ে এসেছি মা। মা, দেখো কি সুন্দর বউ নিয়ে এসেছি তোমার জন্য। বাবা, তুই আমার জন্য বউ নিয়ে এসেছিস বাবা? বাবা, বৌমা তো দেখতে অনেক সুন্দর। বৌমা, চলো ঘরে চলো, বিশ্রাম নিবে। না মা, আমি এখন বিশ্রাম নিব না। আমি আগে আপনাদের ওই পুকুরটা দেখবো, যেই পুকুরে লাল চিংড়ি পাওয়া যায়। তুমি আমাকে এক্ষুনি নিয়ে চলো ওই পুকুরে। ওই পুকুরটা আমাকে দেখাও, যেই পুকুরে লাল চিংড়ি পাওয়া যায়। এত দূর থেকে আসলাম, এখন কিসের পুকুর দেখবে? আগে আসো, বিশ্রাম নেই, তারপরে পুকুর দেখবে। না, আমাকে এক্ষুনি ওই পুকুরে নিয়ে যাও। আমি এক্ষুনি ওই পুকুরটা দেখবো এবং ওই লাল চিংড়িগুলো দেখবো। চলো। এই যে দেখছো, এটাই আমাদের পুকুর। এই পুকুরে আমি চিংড়ি চাষ করি। সেই চিংড়ি বিক্রি করে আমি আমার সংসার চালাই, বুঝেছো? হ্যাঁ, বুঝতে পারছি। তুমি এখনই পুকুরে নামো। পুকুর থেকে আমার জন্য কিছু চিংড়ি তুলে নিয়ে আসো। আজকে চিংড়ি রান্না করে আমি চিংড়ি খাবো। তাড়াতাড়ি নেমে পড়ো। চলো চলো, তাড়াতাড়ি বাড়ি চলো, আজকে তোমার হাতে চিংড়ি রান্না খাবো। দেখবো আজকে তোমার রান্নার হাত কিরকম। চলো।
মা, এই দেখো পুকুর থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছি। আজকে তোমার বৌমা রান্না করবে গো মা, বৌমা রান্না করবে। আজকে আমরা সবাই চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো মা, তোমার বৌমা রান্না করলে, বুঝেছো? না বাবা, আজকে বৌমা প্রথম দিন আমাদের বাড়িতে এসেছে। আজকে আমি রান্না করি, বৌমা অন্য আরেকদিন রান্না করবে। তা না হলে লোকজন কি বলবে রে বাবা? ওইখানে মাছ রেখে এসেছি বৌমা, তুমি যে ওইখানে মাছগুলো খেয়ে নাও বৌমা, তোমার তো অনেক খিদে পেয়েছে। এ আমি কি দেখলাম, বৌমা একা একা এতগুলো মাছ কিভাবে খেলো? এখন নকাই আসলে যদি নকাইকে এগুলো বলি তাহলে তো নকাই ভয় পেয়ে যাবে। থাক থাক, এখন কিছুই বলবো না, আরো দেখে নেই। বৌমা দেখি এই রাতের বেলা পুকুর থেকে মাছ ধরে খাচ্ছে। বৌমার উপরে তো ভূত ভর করেছে, এখন আমি কি করব? বাবা নকাই, তোকে যে আমি কি করে বলি, তোর বইয়ের উপরে ভূত আসর করেছে বাবা, ভূত আসর করেছে। তোর বউ তো পুকুরের সব মাছ রাতের বেলা খেয়ে ফেলতেছে, আর দিনের বেলা আমি রান্না করে দেই রে বাবা, সেটাও খেয়ে ফেলতেছে রে বাবা। এখন কি করব বাবা? সব মাছ যদি খেয়ে ফেলে তাহলে তো পথের ফকির হয়ে যাবি। মা, বিষয়টা আমিও লক্ষ্য করেছি। এখন বলো তো মা, কি করি? সে দিনে রাত্রে কখনোই তো তাকে পাওয়া যায় না, বেশিরভাগ সময় সে পুকুরে থাকে। এখন আমরা কি করব মা, কোনো কিছুই তো বুঝতেছি না। বাবা তুই ভেঙে পড়িস না রে বাবা, ওই পাশের গ্রামে এক সাধু বাবা আছে, চল এক্ষুনি সাধু বাবার কাছে যাই। সাধু বাবা একটা না একটা বিহিত করে দিবে। ঠিক আছে মা, তাহলে আর দেরি না করে চলো এক্ষুনি ওই সাধু বাবার কাছে আমরা যাই। ওম নমঃ শিবায় ওম ভাং ভাং ছং। ওম নমঃ শিবায় ওম ভিং ভাং ভাং ফা। বাবা বাবা, আপনি আমার বউকে বাঁচান গো বাবা। আমার বউ সারাদিন শুধু চিংড়ি মাছ খায় বাবা। এরকমভাবে যদি বাবা চিংড়ি মাছ খেতে থাকে গো বাবা, তাহলে তো আমার পুকুর খালি হয়ে যাবে বাবা। আর যদি পুকুর খালি হয়ে যায় বাবা, তাহলে তো আমি নিঃস্ব হয়ে যাব বাবা। বউ এবং মাকে নিয়ে পথে বসতে হবে বাবা। আপনি আমার বউকে বাঁচান বাবা। তোর বউয়ের ওপর অভিশাপ আছে। তোর বউয়ের এই অভিশাপ যদি মুক্ত করতে চাস তাহলে আজ রাতেই আমাবস্যার রাত, এই আমাবস্যার রাতে তোর পুকুরে দেখবি একটি লাল চিংড়ি দেখা যায়। ওই লাল চিংড়িটাকে তোর বউকে এনে রান্না করে খাওয়াবি, তাহলেই অভিশাপ মুক্ত হয়।